20টা হাদিস আপনার মুখস্থ নাই, আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে। 20টা হাদিস আপনি দাঁড়ায় বলেন, ছোট ছোট হাদিস খালি। যেমন عن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। এরকম ছোট্ট আপনি আমাকে 20টা হাদিস শুনান, যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে, দাঁড়ান দেখি কার সাহস আছে। তো এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা। কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, কেউ সৃষ্টি করে নাই। তোমরা এগুলো পড়ো না সায়েন্সে? হ্যাঁ। তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে। পৃথিবী ঘুরছিল, প্রথমে উত্তপ্ত ছিল, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো। হ্যাঁ, তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো, তারপর মানুষ গাছের ছাল বাকল করে থাকতো, বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো। সব বোগাস কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। এগুলো একটা কথার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই। এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে। এই প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ বিরোধী। মানুষ না কখনো গাছের ছাল পাতা পরে ছিল, আর না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন করত। মানুষ সৃষ্টির শুরু থেকেই সভ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন? তাকে পোশাক দিয়েছেন, তাকে কৃষিকাজ শিক্ষা দিয়েছেন, তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়েছেন।